বন্ধুরা, আপনারা দেখছেন বিশ্ব স্নেক সেভার ইউটিউব চ্যানেল, যেখানে সাপ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়ে থাকে। এই সাপটি রয়েছে স্পেকটিক্যাল কোবরা, যার ইংরেজি অর্থ স্পেকটিক্যাল কোবরা, যাকে আমরা বৈজ্ঞানিক নামায় নাজা বলে থাকি। সাপটি অত্যন্ত নিউরোটক্সিন ভেনামযুক্ত সাপ, অত্যাধিক হাইলি ভেনামাস সাপ, এক কথায় যার কামড়ে মৃত্যু পর্যন্ত করতে পারে ঠিক সময়ে চিকিৎসা না ঘটলে। এই সাপটি দেখুন কীভাবে, কত সুন্দর প্রকৃতির কী এক অপরূপ দৃশ্য, কত সুন্দর ওকে গঠন দিয়েছে। ও খোলস পরিবর্তন করছে। সাপের একটা সিস্টেম রয়েছে খোলস পরিবর্তন করা। খোলসের গায়ে যত জীবাণু এই রয়েছে সেগুলো পরিবর্তন হয়ে গিয়ে ও নতুন রকমের একদম নতুন ধরনের চামড়া পেয়ে যাবে। দেখুন, ও বারবার বাইট করার জন্য এগিয়ে আসছে, আমাকে বারবার বাইট করার জন্য এগিয়ে আসছে। ওকে বারবার আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে সচেতন করার জন্যই, যে কেউ এইভাবে ভিডিও দেখে তো কপি করার চেষ্টা করবেন না। বাই চান্স হঠাৎ করে কামড় লেগে যেতে পারে, কামড় লেগে গেলে মৃত্যু ঘটতে হয় নিশ্চিত। সেই জন্যই কেউ এই ধরনের খেলাগুলো করবেন না সাপ দেখে। একমাত্র শুধুমাত্র আমি ট্রেনিং নেওয়া আছে, সেই কারণে আমি এগুলো নিয়ে করতে পারি। সাপটি একটি গোডাউনে ঢুকেছিল, সেই গোডাউন থেকে সাপটিকে বের করা হয়েছে। দিয়ে বের করার পরে একটা সুন্দর করে জারে রাখা হয়েছিল। ও একদম ফনা তুলে রেডি করে দাঁড়িয়ে আছে, যাতে কামড়াতে সুবিধা হয়। ও বারবার বাইট করছে, বাইটটা ফলস চলে যাচ্ছে, যেহেতু সামনে কেউ নেই। আমি ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, ও একটু একটু করে এগিয়ে আসছে। এই দেখুন লম্বায়, দেখুন কতটুকু লম্বা, আমি একটু চেড়ে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি 4.5 থেকে 5 ফিট হাইট সাপটি। একদম কাছ থেকে দেখানোর জন্য একদম দেখুন, একদম সাপের প্রতিটা আঁশ পর্যন্ত দেখতে পাবেন। এত কাছে থেকে ভিডিওটি আমি রিস্ক নিয়ে করেছি, যাতে আপনাদেরকে সচেতন করতে পারি যে এই সাপের কামড়ে যাকেই কামড়াক অমনি সঙ্গে সঙ্গে মহকুমা হসপিটাল, আশেপাশের কোনো মহকুমা হসপিটালে, সরকারি হসপিটালে অবশ্যই ভিজিট করবেন, যেখানে অ্যান্টিভেনাম থাকলে অবশ্যই বেঁচে যাবেন। সাপটির বৃষ্টি রয়েছে নিউরোটক্সিন ভেনাম, অত্যাধিক মারাত্মক বিষয়, যেটাতে মানুষ 35 থেকে 35 মিনিট 40 মিনিট মতো টাইম পায়। সেই টাইমের মধ্যে আপনি হসপিটালে পৌঁছে যাবেন, অ্যান্টিভেনাম লেগে যাবে, আপনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন আস্তে 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 আস্তে। কিন্তু কামড়ানোর পরে কোনো তান্ত্রিক ওঝার কাছে গেলে আপনার মৃত্যু কিন্তু নির্ধারিত, কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং ভগবান এসেও বাঁচাতে পারবে না, যতক্ষণ না ডাক্তারের কাছে আমরা যাচ্ছি। ওর বয়স বেশি না, বয়স মোটামুটি 1 থেকে 1.5 বছর বয়স, বেশি বয়স না, 1 বছর থেকে 1.5 বছর বয়স। ও খোলস পরিবর্তন করার জন্য একটা ঘরে ঢুকে পড়েছিল, সেই ঘর থেকে আর বেরোয়নি। আমাকে রেস্কিউর জন্য ফোন করলো যে দাদা একটা ঘরে সাপ রয়েছে, আপনি একটু আসুন। আমি গিয়ে সাপটিকে সুন্দরভাবে রেস্কিউ করে নিলাম। দেখুন ওকে কত কাছে থেকে দেখাচ্ছে, একদম চোখ পর্যন্ত দেখা যাচ্ছে। সাপের ঠিক পাশেই রয়েছে মুরগির একটা খাঁচা, সেই মুরগির খাঁচা থেকে মুরগি চিৎকার শুরু করে দিয়েছে সাপের বাইটের শব্দ শুনে। বুঝতে পারছেন, মুরগি বুঝতে পেরে গেছে যে সাপ রয়েছে এখানে, আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাই বন্ধুরা, সাপ দেখলে অবশ্যই আমাকে কল করবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন সাপের ভিডিও দেখতে হলে, কিছু পরামর্শ পেতে হলে অবশ্যই পরামর্শ পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন পিছনে এগিয়ে যাচ্ছে কীভাবে, ও কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। পিছনের মাথার খড়মটা দেখুন কত সুন্দর।